Wow, look at Nora. It looks. আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। অনেক দিন পরে আজকে আপনাদের সাথে আমি একটি ব্লগ নিয়ে আসছি। গত ব্লগ মনে হয় রমজানের যে ঈদ ছিল সেই সময় আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। এখন প্রায় 2 মাসের উপরে হয়ে গিয়েছে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর এটা ছিল হচ্ছে আমাদের কুরবানির ঈদ। ওই সময় যে ফুটেজগুলো রেকর্ড করেছিলাম সেটা দিয়ে আজকের ব্লগটা রেডি করেছি। যদিও বা কুরবানি ঈদের পরে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আমার ঈদে কী করা হয়েছিল। আজকে হচ্ছে ঈদের দিন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে আমি একটু দুধ সেমাই তৈরি করে নিচ্ছি। এখানে আমি সেমাইটাকে একদম হালকাভাবে ঘি আর গরম মশলা দিয়ে প্যানের মধ্যে ভেজে এনে এখন একটি বাটিতে গরম পানির সাথে চিনি এবং পাউডার দুধটা মিশিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিব। তারপরে সেমাইটা রেডি হয়ে যাবে। এইভাবে সেমাইটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সেমাই এখন দেখা যায় যে অনেকেই অনেকভাবে তৈরি করেন, কিন্তু আমার কেন জানি আমাদের যে ট্রেডিশনাল ওয়েতে সেমাইটা রান্না করা হতো ওইটাই বেশি ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে কয়েকটি এগ স্যান্ডউইচও রেডি করছি। সব কিছু রেডি করে আমি টেবিলে রেখে দিব। আর আমাদের যে ঈদের নামাজ ছিল ওইটা ছিল হচ্ছে সকাল 9:30টার দিকে, সেজন্য সকালের দিকে অনেকটা সময় ছিল। সো সব কিছু রেডি করে আমরা নিজেরা রেডি হয়ে নামাজের জন্য বের হয়ে যাব। আমরা এখন বের হয়ে যাচ্ছি ঈদের নামাজের জন্য। বাংলাদেশে যখন ছিলাম তখন মহিলারা কখনো ঈদের নামাজে যেতেন না। এদেশে একটু ভিন্ন, এখানে মহিলা পুরুষ সবাই ঈদের নামাজে যান, আর এটা আমার ভালো লাগে। আর এই বছর তারা একটি বড় কনফারেন্স হল বুক করে ওইখানে ঈদের নামাজ হচ্ছে। আমাদের সিটিতে ছোট্ট একটি মসজিদও রয়েছে, তবে ওইখানে এত মানুষের জায়গা হবে না। আর নামাজে এসে দেখলাম এই সিটিতে আসলে প্রচুর মুসলমান কমিউনিটি রয়েছে। সো ভালোই লাগছিল আমাদের। আর নামাজের পরে একটু রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা ছিল, স্পেশালি বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা ওরা খুবই এনজয় করেছে। এখানে আসলে দেখা যায় বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষের সাথে কথা হয় এবং দেখা হয়। আর অনেক পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা ছিল, তাদের সাথে অনেক গল্প করছিলাম। বাংলাদেশি ফ্যামিলি একমাত্র আমরাই ছিলাম, আর কোনো বাংলাদেশি ফ্যামিলি ছিল না। বাইরে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রাখা হয়েছিল, সেটা আমার বাচ্চারা খুবই এনজয় করেছে। তাদের দেখা গেছে যে ঈদের সকাল খুবই ভালো কেটেছে। এটাই ছিল তাদের মেইন অ্যাট্রাকশন ঈদের। যেহেতু আমাদের নর্মালি আত্মীয় স্বজন কেউ একটা এই শহরে নাই, সেজন্য ঈদ সবসময় আমাদের দেখা যায় যে আমাদের গড়ে আমাদের নিজেদের মতোই করা হয়। আর এখন হচ্ছে গড়ে চলে আসছি নামাজ শেষ করে। আমি হচ্ছে ঈদের সকালে নামাজের জন্য এই আবায়াটা পরে গিয়েছিলাম। আমার দেখা যায় এখন যখনই মসজিদে যাই তখন এই ধরনের আবায়া পরে চলে যাই। এটা সুবিধা হচ্ছে চট করে পরে চলে যাওয়া যায় সেইটা। আর ওইখানে অনেকেই স্পেশালি পাকিস্তানি ইন্ডিয়ানরা বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ পরে আসছিল। আমার সকালের দিকে আসলে এতটা সময় ছিল না যে সালোয়ার কামিজ পরে রেডি হয়ে যাব, সেজন্য আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে মসজিদের জন্য। আর শেষ করে গড়ে আসার পরে ওদেরকে একটু হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মেহেদি বলতে কি, এই হেনা স্টিকারগুলো অ্যামাজন থেকে কিনে নিয়ে আসছিলাম, ওইটাই জাস্ট একটু পানি দিয়ে ওদেরকে বসিয়ে দিচ্ছিলাম হাতের মধ্যে। সিম্পলি সহজে যেটা করা যায় সেইটাই। ঈদের আগের দিন হয়তো ওদেরকে মেহেদি পরানো যেত, কিন্তু ঈদের আগের দিন এত বিজি ছিলাম। প্রথমত হচ্ছে
আগের দিন look at আমি Nora. একদম You কাজ look so থেকে বাসায় আসছি beautiful. মানে Show বিকেলের my দিকে camera, এসে Margaret. আবার ঈদের যে রান্না বান্না ছিল সেগুলোও ওই দিন মানে রাত্রেই করেছি। সবকিছু করার পরে এত টায়ার্ড ছিলাম আর মানে ইচ্ছা হয়নি যে তাদেরকে মেহেদি পরাবো বা কিছু। কিন্তু আমার মেয়ে হচ্ছে কি সে সব কিছু বুঝে, ও বুঝতে পেরেছে এটা যে আসলে রিয়েল মেহেদি না, সো তাকে মানে রিয়েল মেহেদি দিতে হবে। পরে যেটা করলাম মেহেদি দিয়ে ওর নামটা ওর হাতে লিখে দিলাম। আর আমার ছেলে হচ্ছে সেইটাতেই খুশি, ওর আর মানে কিছু লাগবে না। Don't let the oh. Wow, so beautiful. This is nice. Nora, look. Show here. No, camera Look. देखा मैं. Look, Nora, look. Can I touch it? Yes, you can touch it. No, देखो, no, देखो. यार मत देखो. Camera. Wait, camera देखो I मैं. want to get the water off. এখন হচ্ছে আমরা নাস্তা করছি। নাস্তা বলতে কি ওই সময় 12টা বাজে, সো এটাকে ব্রাঞ্চই বলা যায়। আর মসজিদে যেহেতু টুকিটাকি অনেক কিছু খাওয়া হয়েছিল সেজন্য আসার পরে পরে আসলে খিদাটাও ছিল না। এখন হচ্ছে আমরা খেতে বসছি। প্রথমে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম। No. Maybe. Yeah, it's gonna be yummy. Yeah, can I make mine? Can I make mine, Mom? Okay, make करो. Nora, ketchup. Can you try without ketchup? Yeah, ketchup. But just on the hot dog, like a wine. No ketchup. Okay. Ah, my cheek. Be careful. No, no, ma. ঈদের দিন সকালের দিকে আমার হাজব্যান্ড বাসায় ছিলেন না, কাজে যেতে হয়েছিল। যেহেতু আগে থেকেই ক্যালেন্ডারে দেখাচ্ছিল যে ঈদটা স্যাটারডেতে পড়বে, সেজন্য আমরা আর কাজে অফ নেওয়ার চিন্তা করি নাই। কিন্তু পরে সামহাও ওইটা আসলে ফ্রাইডেতে পড়ে গিয়েছিল, সো ওই সময় আর অফ নেওয়ার সুযোগ ছিল না। এখানে আমি হচ্ছে দুধ সেমাই দিয়ে পরোটা খাচ্ছি। আমার দেখা যায় যে এই পরোটা দিয়ে দুধ সেমাইটা খেতে অনেক মানে ভালো লাগে। Nora, detta sandwich men jag lägger det med att try hör. Nora. এটা ছিল হচ্ছে ঈদের বিকেল, একটু রেডি হয়ে বাইরে বের হয়ে আসছি ঈদের পিকচার তোলার জন্য। আগে দেখা যেত দেশে থাকতেও রেডি টেডি হয়ে বাইরে গিয়ে ঈদের পিকচারগুলো তোলা হতো। মানে এই পিকচারগুলো না নিলে ঈদটা কেমন একটা অসম্পূর্ণ থেকে যায়। ডিনার রেডি করে নিচ্ছিলাম আমি, আমার হাজব্যান্ড কাছ থেকে চলে আসছেন আর সাথে সাথে আমাদের একজন ভাই উনিও আসবেন ডিনারের জন্য। সো আমরা সবাই মিলে ডিনারটা করব, সেইটাই আমি টেবিলে সব কিছু মানে প্রিপেয়ার করছিলাম। উপলক্ষে আমি এখানে তৈরি করেছিলাম চটপটি এবং হালিম। দেখা যায় আমাদের বাংলাদেশি ঘরগুলোতে চটপটি এবং হালিম ওইগুলা না থাকলে ঈদটা কেমন একটা অসম্পূর্ণ থেকে যায়, ঈদ মনে হয় না। ওইগুলোই আসলে নর্মালি কিন্তু আমরা তৈরি করি। আর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, তবে আমি আগেই বলছি যে এত বিজি ছিলাম, পিঠা তৈরি করার মতো ধৈর্য এবং সময় কোনোটাই আমার ছিল না। হয়তো একটু তেলের পিঠা তৈরি করলে ভালো হতো, ওইটা আমার ভালো লাগে ঈদে তৈরি করতে, তবে সেই সুযোগ হয়নি। এখানে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। তো পোলাওটা আসলে আমি আজকে সকালেই রান্না করেছি। আমার দেখা যায় যে পোলাও মানে আগে ভাগে রান্না করে রেখে দিলে ওইটা ভালো লাগে না, আমার এটা ফ্রেশ হতে হয়। আর আমি একটু গাজর এবং সবুজ যে মটরশুঁটি আছে ওইটা অ্যাড করেছিলাম, সো ওইটা দেওয়াতে খুব সুন্দর কালার আসছে আর খুব জোরে সুন্দর একটি পোলাও হয়েছে। এখানে হচ্ছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম, আর ছিল হচ্ছে গরুর মাংস এবং চালের রুটি। গরুর মাংস এবং চালের রুটি এই দুইটা হচ্ছে কুরবানি ঈদের মানে প্রধান খাবার বলা যায়, এই দুইটা ছাড়া কুরবানি ঈদ আমাদের হয় না। গরুর মাংসটা আমি টেবিলে আনি নাই, আমি চুলার উপরে রেখেছিলাম গরম থাকার জন্য। আর এখানে মিষ্টি দই তৈরি করেছিলাম। এই দইটা মানে এত পারফেক্ট হয়েছিল ওই দিন, আমি আগেও তৈরি করি, প্রায় সময় তৈরি করা হয়, তবে ওই দিনেরটা খুবই পারফেক্ট ছিল। আমি ওভেনে খুবই ইজিভাবে তৈরি করেছি, কিন্তু খুবই পারফেক্ট হয়েছে খেতে।
আমাদের সিলেট অঞ্চলে দেখা যায় যে চালের রুটিটা যখন আমরা গরম করি ওইটা একটু ভিন্নভাবে গরম করা হয়। অন্যান্য অঞ্চলে এইভাবে করা হয় কিনা আমি জানি না। আমরা এটাকে বলি হচ্ছে দিস্তা রুটি। সো এখানে 2টা বা 3টা রুটিকে একসাথে করে হালকাভাবে পানিতে ভিজিয়ে তারপরে গরম তাওয়ার উপর দেওয়া হয়, উল্টে পাল্টে আস্তে আস্তে 2 পাশটা গরম করা হয়। এভাবে করলে যেটা হয় উপরের দিকটা খুবই মানে ক্রিস্পি থাকে আর ভিতরটা একদম সফট হয়। এটার টেস্ট আসলে একটু ভিন্ন হয় এমনিতে জাস্ট একটা একটা করে রুটি গরম করলে যেটা হয় ওইটা থেকে। এই রুটিগুলো হচ্ছে আমি বাংলাদেশি গ্রোসারি স্টোর থেকে কিনে নিয়ে আসছিলাম, বক্সের মধ্যে যেগুলো পাওয়া যায় ফ্রোজেনে থাকে। এগুলো একদম গড়ে যেভাবে তৈরি করা হয় ওইটার মতোই টেস্ট মনে হয়। সো ভালোই রুটিগুলো। পোলাও এবং রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হয়েছিল। আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে পোলাও এবং রোস্টের সাথে মিষ্টি দই খেতে আমার খুবই ভালো লাগে। সেটা হয়তো অনেকের কাছে উইয়ার্ড শোনাবে, তবে আমি আসলে এইভাবেই খাই। আপনারা কে কে আমার মতো মানে পোলাও এবং রোস্টের সাথে দই মিক্স করে খান সেটা কমেন্টে জানাবেন। নিশ্চয়ই দেখতে পারতেছেন আমার দইটা ওই দিন খুবই পারফেক্ট হয়েছিল, খুব সুন্দর বসেছিল দইটা। আর দই নিয়ে আমার আরেকটা মজার স্মৃতি আছে, সেটা হচ্ছে আগে যখন বাংলাদেশে ছিলাম তখন বিয়ে বাড়িতে গেলে যেটা হতো, আমি এটা অনেক আগের কথা বলতেছি, যারা হচ্ছে ফুড সার্ভ করতো বিয়ে বাড়িতে তারা দেখা যেত যে পাতিলের মধ্যে নিয়ে নিয়ে দই সবাইকে সার্ভ করতো প্লেটে প্লেটে। আর অনেক সময় খাওয়া শেষ হওয়ার আগে আগেই মানে দইটা হচ্ছে প্লেটে দিয়ে ওরা চলে যেত। সো সেটাতে অনেকেই দেখা যেত টেবিলের মধ্যে খুবই মানে বিরক্ত হতেন যে মানে খাওয়া শেষ হয়ে নাই, দই মানে দিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা। কিন্তু আমার যেটা হতো, আমার সেটা খুবই ভালো লাগতো, অর্থাৎ তরকারির ফ্লেভারের মধ্যে যখন এসে মানে মিষ্টি দইটা পড়তো ওইটা খেতে আমার আরও বেশি ভালো লাগতো। এখন অবশ্য ওইটা ভিন্ন হয়ে গেছে, এখন দেখা যায় যে সবাইকে মানে সেপারেটভাবে আলাদা আলাদাভাবে ডিজার্ট হিসাবে দই দেওয়া হয়। তবে আগের ওই স্মৃতিটা আমার এখনও মনে আছে। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যাপি ঈদ। Happy birthday. Happy Eid.